ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, হে খলিফা মামুন রশিদ, আমি কখনো মুসলমান হব না। কিন্তু ওই ইহুদি পণ্ডিত বাড়িতে যাওয়ার পরে কি করলো, সে তৌরাতের 3টি কপি লিখলো, ইঞ্জিলের 3টি কপি লিখলো, সাথে সাথে কোরআনের 3টা কপি লিখলো। প্রত্যেকটা কপির মধ্যে তার নিজের পক্ষ থেকে ভুল ত্রুটি করলো। এই রকমভাবে যখন খ্রিস্টানদের কাছে ইঞ্জিলের কপিগুলা নিয়ে যায়, খ্রিস্টানরা অনুধাবন করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই তাদের কিতাবের মধ্যে যে ভুল রয়েছে, নিজের পক্ষ থেকে ওই ইহুদি পণ্ডিত যে ভুল করেছে। এই রকমভাবে ইহুদিদের কাছে 3টি কপি বিক্রি করে দিয়েছে। ইহুদিরাও চিন্তা করতে পারে নাই। মুসলমানদের ব্যাপারে যখন এমনটা করলো, মুসলমানদের বাজারে যখন চলে গেল, গিয়ে বলল, আমার পক্ষ থেকে কোরআন লিখেছি, তোমরা খরিদ করে নাও। মুসলমানরা প্রথমেই তাকে বলতে লাগলো, আমরা যাচাই বাছাই করে দেখতে হবে, তুমি যে তোমার পক্ষ থেকে কোরআনের কপিগুলা লিখেছ, এই কপিগুলার মধ্যে ভুল ত্রুটি আছে কিনা। আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন, তারা যখন দেখতে পেল তার পক্ষ থেকে ভুল ত্রুটি হয়ে গেছে, সাথে সাথে তারা তাদেরকে মারধর করতে লাগলো, আর বলতে লাগলো, তুমি তোমার পক্ষ থেকে ভুল ত্রুটি করেছো, এটা আল্লাহর কালাম হতে পারে না, তোমার পক্ষ থেকে ভুল ত্রুটি করেছো। এই ঘটনা থেকে ওই ইহুদি পণ্ডিত মারধর করার পরে ইহুদি পণ্ডিত পরের বছর খলিফা মামুন রশিদের দরবারে চলে যায়, গিয়ে বলল, হে খলিফা মামুন রশিদ, আপনি আমাকে এই মুহূর্তে কলিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে মুসলমান বানান। খলিফা মামুন রশিদ বললেন, গত বছর তোমাকে আমি আহ্বান করেছিলাম, স্বেচ্ছায় বলেছিলাম মুসলমান হওয়ার জন্য, কিন্তু তুমি মুসলমান হও নাই। এই বছর বলতেছো নিজে নিজে মুসলমান হওয়ার জন্য, তার পিছনে কি কারণ রয়েছে? ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, এ খলিফা মামুন রশিদ, আমি শুধুমাত্র ইহুদির পণ্ডিত নয়, আমি বলেছিলাম মুসলমান হব না, কিন্তু আপনার এখান থেকে দেওয়ার পরে কোরআনের 3টা কপি লিখেছি, তৌরাতের 3টা কপি লিখেছি এবং ইঞ্জিলের 3টা কপি লিখেছি, প্রত্যেকটা কপি আমার পক্ষ থেকে ভুল ত্রুটি করেছি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم। মোহাব্বতের সহিত উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া সাকওয়া বাজার হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে, পর্দানিশি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সাকওয়া বাজারের ব্যবসায়ী বৃন্দ, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
দিনই একটি মাহফিলে আসার এবং বসার, কুরআন ও হাদিস থেকে আলোচনা করার, কুরআন ও হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। সেই জন্য সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ, সুবহান আল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ এমন ভাবে হতে হবে যে আল্লাহু আকবারের আওয়াজের কারণে ওই এলাকা থেকে শয়তান বিতাড়িত হতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 14 নম্বর পারা সূরা হিজরের একটি আয়াত তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত, তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। মেসেজটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি আল্লাহ যিকরা নাজিল করেছি। যিকরা শব্দের অর্থ হলো আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহই সেই কুরআনের হেফাজত করব। এই হলো আয়াতের অর্থ। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে এই কুরআন কোন মানুষের মতবাদ হতে পারে না, কুরআন কোন অন্য জাতির মতবাদ হতে পারে না। এই কুরআন হচ্ছে আল্লাহর মতবাদ। এই কুরআনকে নিয়ে সিনেমিনি করলে হবে না। কুরআন আল্লাহ নাজিল করেছেন, সেই কুরআন আল্লাহ নিজেই হেফাজত করবেন। অতএব যে বা যারা দুনিয়ার ইহুদি এবং নাসারারা, হে দুনিয়ার খ্রিস্টানরা, হে দুনিয়ার কাফির বেঈমানরা, হে দুনিয়ার মুনাফিকরা, তোমরা যতই কুরআনের বিরুদ্ধে করো না করো, কুরআনকে পৃথিবী থেকে উৎখাত করা যাবে না। কুরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন। চিল্লাইয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো আজ থেকে 14শত বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছিলেন। এই আয়াতের মাতাহাতের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনা থেকে আমরা অনুধাবন করতে পারবো কিভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। খলিফা মামুন রশিদের দরবারে প্রতি বছর একটি মাহফিল হতো, যেই মাহফিলের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রত্যেক ধর্মের মানুষরা কথা বলার সুযোগ ছিল। এমন এক মাহফিলে এমন সময় এক ইহুদি পণ্ডিত কথা বলতে লাগলো। খলিফা মামুন রশিদ তার পণ্ডিত্যপূর্ণ কথায় মুগ্ধ হয়ে তাকে বললেন, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমাকে পুরস্কৃত করব, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তোমাকে পুরস্কৃত করব। ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, হে খলিফা মামুন রশিদ, আমি কখনো মুসলমান হব না। কিন্তু ওই ইহুদি পণ্ডিত বাড়িতে যাওয়ার পরে কি করলো? সে তৌরাতের 3টি কপি লিখলো, ইঞ্জিলের 3টি কপি লিখলো, সাথে সাথে কোরআনের 3টা কপি লিখলো। প্রত্যেকটা কপির মধ্যে তার নিজের পক্ষ থেকে ভুল ত্রুটি করলো। এই রকমভাবে যখন খ্রিস্টানদের কাছে ইঞ্জিলের কপিগুলা নিয়ে যায়, খ্রিস্টানরা অনুধাবন করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই তাদের কিতাবের মধ্যে যে ভুল রয়েছে, নিজের পক্ষ থেকে ওই ইহুদি পণ্ডিত যে ভুল করেছে। এই রকমভাবে ইহুদিদের কাছে 3টি কপি বিক্রি করে দিয়েছে। ইহুদিরাও চিন্তা করতে পারে নাই। মুসলমানদের ব্যাপারে যখন এমনটা করলো, মুসলমানদের বাজারে যখন চলে গেল, গিয়ে বলল, আমার পক্ষ থেকে
কোরআন লিখেছি, তোমরা খরিদ করে নাও। মুসলমানরা প্রথমেই তাকে বলতে লাগলো, আমরা যাচাই বাছাই করে দেখতে হবে তুমি যে তোমার পক্ষ থেকে কোরআনের কপিগুলা লিখেছো, এই কপিগুলার মধ্যে ভুল ত্রুটি আছে কিনা। আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন, তারা যখন দেখতে পেল তার পক্ষ থেকে ভুল ত্রুটি হয়ে গেছে, সাথে সাথে তারা তাদেরকে মারধর করতে লাগলো, আর বলতে লাগলো, তুমি তোমার পক্ষ থেকে ভুল ত্রুটি করেছো, এটা আল্লাহর কালাম হতে পারে না, তোমার পক্ষ থেকে ভুল ত্রুটি করেছো। এই ঘটনা থেকে ওই ইহুদি পণ্ডিত মারধর করার পরে ইহুদি পণ্ডিত পরের বছর খলিফা মামুন রশিদের দরবারে চলে যায়, গিয়ে বলল, হে খলিফা মামুন রশিদ, আপনি আমাকে এই মুহূর্তে কলিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ, আপনি আমাকে মুসলমান বানান। খলিফা মামুন রশিদ বললেন, গত বছর তোমাকে আমি আহ্বান করেছিলাম, স্বেচ্ছায় বলেছিলাম মুসলমান হওয়ার জন্য, কিন্তু তুমি মুসলমান হও নাই। এই বছর বলতেছো নিজে নিজে মুসলমান হওয়ার জন্য, তার পিছনে কি কারণ রয়েছে? ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, হে খলিফা মামুন রশিদ, আমি শুধুমাত্র ইহুদির পণ্ডিত নয়, আমি বলেছিলাম মুসলমান হব না, কিন্তু আপনার এখান থেকে দেওয়ার পরে কোরআনের 3টা কপি লিখেছি, তৌরাতের 3টা কপি লিখেছি এবং ইনজিলের 3টা কপি লিখেছি, প্রত্যেকটা কপি আমার পক্ষ থেকে ভুল ত্রুটি করেছি। প্রত্যেকটা কপির মধ্যে আমি কি করেছি? ভুল করেছি। কিন্তু ভুল ধরার সাহস ইহুদি খ্রিস্টানদের হয় নাই। কোরআনের বেলায় যখন আমি ভুল করলাম, মুসলমানদের বাজারে যখন আমি চলে গেলাম, মুসলমানরা যাচাই বাছাই করে দেখতে পেল আমার পক্ষ থেকে ভুল ত্রুটি হয়ে গেছে, সাথে সাথে তারা আমাকে মারপিট করতে লাগলো। আমার বন্ধুগণ, সাথে সাথে মারপিট করার কারণে ওই ইহুদি পণ্ডিত বলতেছে, আমি এই ঘটনা থেকে বুঝতে পেলাম এটা কোনো মানুষের মতবাদ হতে পারে না, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কালাম। বলেন না সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ আরেক আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রব্বুল আলামিন সূরা নজমের এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, মুহাম্মদ নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং জিবরাইল বলে দেন নাই, জিবরাইলও কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাকে বলে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন নাই। শায়ের বলতেছেন, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। শায়ের বলতেছেন, মোহাম্মদ একটা কথাও বলে নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল বলে দেন নাই, জিবরাইলও বলেন নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলে দেন নাই। অতএব এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই আয়াত থেকে আমরা কি শিখলাম? কোরআনের বিরোধিতা আমরা কখনো করব না, কারণ কোরআনের বিরোধিতা করে কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করতে পারবে না। আজকে আপনাদের সাকুয়া মাদ্রাসার মধ্যে, সাকুয়া মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া সাকুয়া বাজার মাদ্রাসার মধ্যে যেই কোরআন পড়া হয়, দেওবন্দ মাদ্রাসার মধ্যে সেই কোরআন পড়া হয়, হাটাজারি মাদ্রাসার মধ্যে সেই কোরআন পড়া হয়। অতএব সেই কোরআনকে নিয়ে আমরা কখনো চিনিমিনি খেলব না। অতএব সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই কোরআনকে নিয়ে আমরা কখনো সিনেমিনি খেলব না। আমরা বলতে চাই যে কোরআন আছে, কোরআন থাকবে, ভবিষ্যতেও কোরআন থাকবে, কোরআনের বিরোধিতা করে কোনো লাভ হবে না। অতএব আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সর্বাত্মকভাবে আপনাদের এই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া সাকুয়া বাজার মাদ্রাসা, হাফিজ মৌলানা আব্দুল মুকিত সাহেব, উনি অত্যন্ত কষ্ট করে মাদ্রাসা করেছে। উনার ভাই হাফিজুর রহমান হিফজুর, আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব, মারকাজের আলো মিডিয়ার প্রতিষ্ঠাতা, উনিও এর মধ্যে সহযোগিতা করেছেন।
তাই আপনারা আপনাদের এই মাদ্রাসার মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। যদি আপনারা সহযোগিতা করবেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আলিম উলামাদের সাথে আপনাদের হাসর নসর হবে। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি আলিম হয় অথবা আলিমের ছাত্র হয়, আলিমের ছাত্র হতে পারে না, আলিমুল আমাদেরকে মায়া মোহাব্বত করে, মায়া মোহাব্বত করতে পারে না, আলিমুল আমাদের কথা শুনে, এরকমভাবে চারটা জিনিসের উপর যদি কোনো মানুষ থাকতে পারে তাহলে ওই ব্যক্তি মরতে দেরি হবে, জাহান্নাম থেকে বাঁচিয়া উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে উলামায়ে কেরামের স্পর্শ থাকতে হবে, উলামায়ে কেরামের বিদ্বেষ হতে হবে না, উলামায়ে কেরামের বিরোধিতা করলে চলবে না। মৌলানা আব্দুল মুকিত সাহেবের মতন উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। মৌলানা শেখ ফারুক আহমদ সাহেবের মতো যারা উলামায়ে কেরাম রয়েছেন তাদের সাথে আপনারা থাকতে হবে। রসুল বলেছেন ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বরে তুমি হবে না, ফাতাহলিকা, যদি তুমি পঞ্চম নম্বরে হও তাহলে কি হবে? ধ্বংস অনিবার্য, অনিবার্য। এই জন্য আমার ভাইয়েরা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবে। আজকে যদি মাদ্রাসা থাকে এই এলাকার মধ্যে কোনো ইহুদি খ্রিস্টানরা কাজ করতে পারবে না। মাদ্রাসা যদি থাকে তাহলে এই এলাকার মধ্যে ইসলামের বিরোধী কোনো কথাবার্তা হবে না। অতএব মাদ্রাসার প্রতি লক্ষ্য করতে হবে। মাদ্রাসাকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সর্বাত্মকভাবে সকলে আমরা সহযোগিতা করতে হবে। আজকে আমাদের মধ্যে উলামায়ে কেরাম আসবেন, উলামায়ে কেরাম নসিহত করবেন। প্রত্যেকেই যেন আমরা উলামায়ে কেরামের নসিহত মনোযোগ সহকারে শুনি। আজকের মতো আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে, আমাদের দুনিয়ার সমস্ত কার্যকলাপকে ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য আপনাদের মাদ্রাসার মাহফিলে আপনারা আসার জন্য আমি আপনাদের মেহমান হয়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে, অবশেষে যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, আমাকে যারা সুযোগ দিয়েছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।